ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আমি নীলিমা দে, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষিকা। আশা করি সবাই ভালো আছো। করোনাকালীন এই সময় তোমরা বেশি বেশি করে হাত ধোবে। যদি বিশেষ প্রয়োজন হয়, বাইরে যেতে হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর বাড়িতে অবশ্যই তোমরা পড়াশোনা করবে। তো আমি ওই দিন তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম গণিতের দশমিকের। আশা করি তোমরা সবাই বুঝেছ। এখন আমরা দৈর্ঘ্য প্রস্থের উপরে একটা সৃজনশীল করাবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। আগে আমি প্রশ্নটা পড়ব, সৃজনশীলটা পড়ব। দেখো কি লেখা আছে। এখন দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। জমিটির প্রস্থ 11 মিটার। তাহলে এক খণ্ড জমি, এটা দৈর্ঘ্যে প্রস্থে 3 গুণ। জমিটির প্রস্থ 11 মিটার, মানে জমিটা প্রস্থটা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দৈর্ঘ্যটা দেওয়া হয় না। তো প্রশ্নটাতে, প্রথম প্রশ্নটাতে তারা বলে দিয়েছে জমিটির দৈর্ঘ্য কত। দ্বিতীয় প্রশ্নটা হলো উক্ত জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাই, তাহলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব। আর আছে জমিটির পরিসীমা নির্ণয় করো। তা আমাদের একটা সূত্র আছে, ওটা আমরা দেখাবো। তো আমরা প্রথমে চলে যাব জমিটির দৈর্ঘ্য কত প্রশ্নটা বের করার জন্য। তো আমার কাছে কি আছে, জমিটির প্রস্থ আছে। কত আছে? 11 মিটার। আর সেই উপলক্ষে লেখা আছে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। মানে প্রস্থ যতটুকু আছে 11 মিটার আছে, এটা 3 গুণ হলো দৈর্ঘ্য। তো ওই দিয়ে আমরা বের করব। দেখো লিখতেছি, জমিটির প্রস্থ 11 মিটার। এটা তো দেওয়া আছে, এই জন্য আমরা লিখব দেওয়া আছে। জমিটির প্রস্থ 11 মিটার। তো দেওয়া আছে জমিটির প্রস্থ 11 মিটার। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ অর্থাৎ কি, প্রস্থ যদি 11 থাকে, এটা 3 গুণ বেশি হলো দৈর্ঘ্য। তো এটা দিয়ে আমরা দৈর্ঘ্যটা বের করব। সুতরাং আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? দৈর্ঘ্য। তো এটা লিখব আমরা, দৈর্ঘ্য সমান, দেখো এখানে প্রস্থের কয় গুণ? 3 গুণ। দৈর্ঘ্য, প্রস্থটা আছে 11 মিটার, 3 গুণ হলো দৈর্ঘ্য। এই জন্য আমরা 11 গুণ 3 মিটার। তাহলে 11 দিয়ে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 11 33। 33 মিটার। তাহলে আমরা লিখব সুতরাং জমিটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি না, জমিটির দৈর্ঘ্য 33 মিটার। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল? জমিটির দৈর্ঘ্য কত। আমাদের আছে এক খণ্ড জমি, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জমিটির প্রস্থ 11 মিটার। ওরই আলোকে আমরা বের করছি যে দৈর্ঘ্যটা কিভাবে বের করেছি। জমিটির প্রস্থ 11 মিটার, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। সুতরাং দৈর্ঘ্য সমান ওই যে 11 এনে 3 গুণ বলছে, আমি গুণ 3 দিয়েছি, তাহলে কত হয়েছে? 33 মিটার। এবার আমরা চলে যাব খতে। আমাদের খতে কি আছে? উক্ত জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্রটা নিশ্চয় তোমরা ক্লাস 3 তে পড়েছ। ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ওইটা দিয়ে আমরা এই প্রশ্নটার উত্তর বের করব। আমরা প্রথমে কি লিখব? আমরা কিন্তু জমিটার প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্যও পেয়ে গেছি। ওই কথাটা আমরা লিখব, দেওয়া আছে। আচ্ছা, আমরা ওইটা লিখি। প্রথমে বরং আমরা লিখি দৈর্ঘ্য আছে, কেমন? ক থেকে পাই
ক হতে পায়। দৈর্ঘ্য কতটুকু পেয়েছি আমরা? 33 মিটার। দৈর্ঘ্য 33 মিটার। আর আমাদের প্রস্থ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, যেন আমরা লিখবো দেওয়া আছে প্রস্থ কত মিটার? 11 মিটার। আমার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্র দুটো দরকার তা আমাদের এখানে আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই জন্য আমরা লিখবো আমরা জানি, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এর আমাদের সূত্র, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমাদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তাহলে এখানে লিখে ফেলো, দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্যটা লেখো, গুণ প্রস্থ হলো 11। এখন আমরা এটাকে একটু রাফ করবো, কেমন? গুণ করতে হবে না, এই জন্য রাফে তোমরা করে দিবা। 33 গুণ 11। দেখো একটু গুণটা একটু দেখো সবাই। প্রথমে আমরা 1 দিয়ে গুণ করবো। 3 একে 3, 3 একে 3। তাহলে একের কাজ শেষ, এই জন্য আমি কি দিব? একটা 0। এবার আমার আবার একের কাজ, 3 একে 3, 3 একে 3। দেখো 3 এর নিচে 0 আছে, তাই সেটা 3 বসে গেছে। আর 3 আর 3 যোগ করলে কত হয়? 6। আর আমার এখানে 3 এর সাথে কিছু নেই, তাহলে 3টা বসে যাবে। তাহলে আমার কত হয়েছে? 336। তাহলে 336 না 363। আর এখানে দেখো এটা দুইটা কি আছে? মিটার আছে। কি আছে? মিটার আছে। মিটারে মিটারে কি হয়ে যায়? বর্গ মিটার। তাহলে আমার কি হয়েছে? আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমার দৈর্ঘ্য আছে 33, প্রস্থ আছে 11। দুটোকে আমি রাফ করে বের করছি, কত হয়েছে? 363। তাহলে আমার ক্ষেত্রফল কত বের হয়েছে? 363 বর্গ মিটার। তাহলে আমার ক নাম্বার উত্তরটা আমরা পেয়ে গেছি, উক্ত জমির ক্ষেত্রফল। সুতরাং জমিটির ক্ষেত্রফল 363 বর্গ মিটার। এবার আমরা গতে যাব। জমিটির পরিসীমা নির্ণয় করো। জমিটির পরিসীমা নির্ণয় করতে হলে ঠিক আগের মতো আমাকে সূত্রটা জানতে হবে। তো আমরা লিখব ক হতে পাই, কি পাইছি আমরা? ক হতে আমরা ক থেকে পাইছি জমির দৈর্ঘ্য। কেমন? কত মিটার ছিল? 33 মিটার। 33 মিটার। আর জমিটির প্রস্থ তো প্রশ্নে দেওয়া আছে, তাই না? জমিটির প্রস্থ 11 মিটার। এবার আমরা সূত্রটা লিখব। সূত্রটা কি? পরিসীমা সূত্র। তাহলে আমরা আবার লিখব, আমরা জানি পরিসীমা সমান দ্বিগুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু এখানে আমার কোনো সংখ্যা নেই, যোগ নেই, বিয়োগ নেই, গুণ নেই, ভাগ নেই, কিছুই কিন্তু নেই, কিন্তু আমাকে এটা ধরতে হবে কি? গুণ। কেমন? তাহলে দেখো আমি লিখবো 2 এর যেখানে 2 বসে আছে, গুণটা দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে, বোঝার জন্য সহজ হবে। যদি না দাও তাহলেও চলবে। আমার দৈর্ঘ্যটা কত আছে? 33। আর আমার প্রস্থ কত আছে? 11। দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ এখানে কত? মিটার মিটার। আর মিটার মিটার
বর্গ মিটার। 2 গুণ আমরা ঘরের ভিতরে যোগ করব। এই ধরনের অঙ্ক তোমরা সরল অঙ্ক ছোটখাটো অঙ্ক অবশ্যই করেছো। আমাদের এখন প্রথম কাজ হলো যোগ করা। কি করা? যোগ করা। যেহেতু আমার ভিতরে যোগ আছে, তাহলে 3 33 আর 11 আমি যোগ করব। 3 আর 1 এ 4, আমার তাহলে এই ঘরটা উঠে যাবে, কেমন? আর 3 আর 1 এ 4, 44। 2 গুণ 44। এবার আমি 44 কে 2 দিয়ে গুণ করব। একটু দেখাই দিই, যেহেতু আমরা এখনো ছোট, তাই না? তাই আমাদের এখনো ছোটখাটো অঙ্কগুলো গুণ করে নিতে হয়। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88। 88 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের পরিসীমাটা কত মিটার? 88 বর্গ মিটার। তাহলে আমরা লিখব সুতরাং জ্যামিতির পরিসীমা 88 বর্গ মিটার। আমার অঙ্কটা শেষ। তবে আমরা ভালো করে দুটো সূত্র এখানে শিখতে হবে। তাহলে একটা ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ, আর পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুইটা সূত্র তোমরা বাড়িতে অবশ্যই শিখবে। এই দুইটা সূত্র জানলে তোমার অঙ্কটা অনেক সোজা, একদম অনেক সোজা। এবং বাড়িতে অঙ্কটা করবে, বারবার করে করবে। করার পর যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আমরা আরেকটা অঙ্কতে চলে যাচ্ছি, আরেকটা সৃজনশীল নিয়ে। দেখো এখানে সৃজনশীলটা আমি কি করবো, কেমন? ম্যারাথনে একজন দৌড়বিদ 25 কিলোমিটার 275 মিটার দৌড়ান। ম্যারাথনে বুঝো, মানে একসাথে অনেক মিলে, ধরো এখান থেকে অনেক দূর দৌড়াতে হয়, একসাথে সবাই দৌড়ায়। তো এখানে একজনের কথাই বলা হয়েছে, একজন দৌড়বিদের কথা। কি বলা হয়েছে? 25 কিলোমিটার 275 মিটার সে দৌড়াইছে। প্রথম প্রশ্নটা দেখো, তার দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করো। তার দৌড়ানো পথ মানে এই যে দৌড়ানো পথ, যেটা 25 কিলোমিটার 275 মিটার, কিলোমিটার আছে, পুরোটাকে কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। তো দেখো আমি লিখব, যেহেতু সে দৌড়ায় সেহেতু সেটা কি? দৌড়বিদ। কেমন? দৌড়বিদ দৌড়ায় বা দৌড়ান। কেমন? কি আছে? 25 কিলোমিটার আর কত আছে? 275 মিটার। এই তো, কেমন? আচ্ছা, এখন এই সব পুরোটাকে আমি কিসে নিতে হবে? আমার কি বলছে? পুরো পথ, এই পথটা তো সে দৌড় শেষ করছে, এই পুরো পথটাকে আমি মিটারে প্রকাশ করব। তো মিটারে প্রকাশ করতে হলে আমার দেখো এখানে 25 কিলোমিটার আছে, ওই কিলোমিটারকে আমি মিটারে নিতে হলে দেখো আমি লিখব, আমরা জানি, কি জানি? 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমি কিলোমিটারের জন্য কি করব? দেখো এখানে 25 গুণ 1000, তাহলে কিলোমিটারটা কি হয়ে গেছে? মিটার হয়ে গেছে। কি হয়ে গেছে? মিটার হয়ে গেছে। আর হলো 275 মিটার। এখন আমি যে এই জিনিসটা লিখলাম, এই লেখাটার জন্য আমাকে এখানে লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? যেহেতু 1 কিলোমিটার সমান কি? 1000 মিটার। 1000 মিটার, এই কথাটা আমাকে কি লিখতে হবে? 1 কিলোমিটার সমান 1000 মিটার। ওই 1000 দিয়ে আমি 25 কে কি করলাম? গুণ করলাম। আর 275 মিটার সেটা তো আছে। তো দেখো 25 দিয়ে যদি আমি 1000 কে গুণ করি তাহলে কত হবে? 25000। 25000 মিটার যোগ ওই যে আমার আছে 275 মিটার। এখন আমি কি করব বলো তো? এই দুটোকে যোগ করব। তো
যোগ করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই রাফ করতে হবে। আর আমরা ছোট, আমরা এটাকে এখন দিয়ে লিখতে পারি, এখন। কেমন? পাশে যদি জায়গা থাকে তাহলে তুমি রাফ লিখতে পারবে, আর যদি লেখার অঙ্কের ভিতরে করো তাহলে তুমি এখন লিখে করবা। তাহলে আমরা কি লিখবো, 25,000 যোগ কত, 275, 275। তোমরা অনেকে কিন্তু এই বসানিটা এখনো পারো না ঠিক মতো। 275 অনেকে এভাবে প্রথম দিকে বসাও, সেটা কিন্তু হবে না, একক দশক শতক এভাবে বসাতে হবে। কেমন? তাহলে যোগের বেলা কি হবে, 5 এর সাথে 0 যোগ করলে কত হয়, 5। 7 এর সাথে 0 যোগ করলে 7, 2 এর সাথে 0 যোগ করলে 2, আর 5 এর নিচে তো কিছুই নেই, আর 2 এর নিচেও নেই। তাহলে আমার কত হয়েছে, 25,275। তাহলে আমি এই দুটো যোগ করে কত পেলাম, 25,275 মিটার। তাহলে দৌড়বিদ কতটুকু দৌড়ায়, আমাকে বলছে দৌড়ানোর পথকে মিটারে প্রকাশ করার জন্য। আমি দেখো বের করে ফেলে দিচ্ছি, কিন্তু 25,275 মিটার দৌড়ায়। আমি কিন্তু বের করছি, তো আমি লিখবো সুতরাং দৌড়বিদ দৌড়ান। দৌড়বিদ কে, যিনি দৌড়ান উনি হলেন দৌড়বিদ। কেমন? দৌড়বিদ দৌড়ান 25,200, এখানে কমা দিতে পারো, তাহলে তোমার পড়তে সুবিধা হবে, মিটার। তাহলে আমার ক অঙ্কটা শেষ। এবার আমি চলে যাব ছতে। কেমন? আমার ক্ষতে কি আছে, সে আরো 2 কিলোমিটার 530 মিটার দৌড়ালে তার অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে। সে যদি আরো দৌড়ায়, তো আমি আরো দৌড়ালো, আমাকে যেহেতু আমি একটু আগে আমার যে পথটুকু দৌড়াচ্ছি ওই পথটাকে আমি মিটারে প্রকাশ করছি, 25,275। সে যদি আরো দৌড়ায় তাহলে আমার প্রথম কাজটা কি, এই কিলোমিটারকে আমাকে আবার মিটারে নিতে হবে। মিটারে নিয়ে সে আগে যোগটার সাথে, যে যোগটা বের হয়েছে ওইটার সাথে আমাকে আবার যোগ করতে হবে, তাহলে তো বোঝা যাবে সে কতটুকু দৌড় দিয়েছে। তাহলে আমার খ নম্বরের প্রশ্নটা কি আছে, যে সে যদি আরো 2 কিলোমিটার 530 মিটার দৌড়ায় তাহলে অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে, এইটাও আমাকে আবার মিটারে বের করতে হবে। তাহলে আমি আগে এই 2 কিলোমিটার 530 মিটারকে কিসে নিব, এইটাকে মিটারে নিব। তো দেখো আমি লিখি 2 কিলোমিটার 530 মিটার, ঠিক আগেরটার মতো, যেহেতু আমার 2 কিলোমিটার আছে, 2 গুণ 1000। কেমন? তাহলে কিলোমিটারটা কি হয়ে গেছে, মিটার হয়ে গেছে, যোগ 530 মিটার। ঠিক আমার আগের মতো এখানে আমাকে লিখতে হবে, যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 2 কিলোমিটার 530 মিটারকে আমি, এই 2 কিলোমিটারকে আমি পুরোটাকে মিটারে নিব। তো 2 দিয়ে 1000 করলে 2000 মিটার, যোগ 530 মিটার। এবার আমরা এটা যোগ করব। কেমন? 2000 আর 530 যোগ করলে হয় যে আমরা এখন দিয়ে করব, 2000 আর হলো 530। দেখো যোগ করলে 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 3 যোগ করলে 3, 0 এর সাথে 5 যোগ করলে 5, আর 2 এ 2, তাহলে কত হয়েছে 2530, 2530 মিটার। এখানে আমরা কি করলাম, যোগ করলাম। কেমন? 2000 মিটারের সাথে 530 যোগ করলে কত, 2530 মিটার। এখন আমার আগে যে আমি পেয়েছি, যে প্রথম ক থেকে আমি পেয়েছি যে মিটারটা, এই মিটারটার সাথে আমি পরের মিটারটা কি করব, যোগ করব। তো দেখো লিখব, তার
প্রান্ত দূরত্ব হবে। আগে আমি কত পাইছিলাম? আগে আমি পাইছিলাম 25,275, কেমন? 25,275 যোগ এই যে এখন আমি যে গুণটা করে পেয়েছি ওই মিটারটা আমি এখানে যোগ করব। আমি এখন দিয়ে করব, কারণ আমরা এখন ছোট তো আমরা এখন দিয়ে করব। 25,275 যোগ কত? 2,530, 2,530, কেমন? অনেক সোজা। দেখো 5 এর সাথে 0 যোগ করলে 5, 7 এর সাথে 3 যোগ করলে কত হয়? 7, 8, 9, 10, 10 এর কি বসবে? 0। আমার হাতে থাকে কত? 1, 1 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3, 3 এ আর 5 এ যোগ করলে 5, 6, 7, 8। আর আমার এখানে কিছু নেই, 5 এর সাথে 2 যোগ করলে 7, আর আমার 2 এর সাথে কিছু নেই, 2 এর 2, তাহলে আমার কত হয়েছে? 27,805 মিটার। তাহলে সে যদি আরো 2 কিলোমিটার 530 মিটার দৌড়ায় তাহলে তার মোট পথ হবে 27,805 মিটার। তাহলে আমরা লিখব তার অতিক্রান্ত দূরত্ব হবে 27,805 মিটার। তো ছাত্রছাত্রীবৃন্দ, সবাই বাড়িতে অঙ্কটা, এই যে দুটো অঙ্ক আমরা আজকে দিয়েছি এই দুটো অঙ্ক অবশ্যই বাড়িতে করবে। সামনে আমাদের এই মাসে একটা পরীক্ষা আছে, অবশ্যই তোমরা অঙ্কগুলো করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে। সবাই বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোবে, বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাড়িতে বেশি বেশি করে পড়ালেখা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।